প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় শুরু করব। এই অধ্যায়ের নাম হলো পরিবেশ রসায়ন। এই অধ্যায় শুরু করার আগে তোমাদের কিছু একক সম্বন্ধে শিখতে হবে। যেমন প্রথমে আমরা শিখি চাপের একক। চাপের বিভিন্ন একক আছে। এগুলো হলো অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলীয় চাপ, সেন্টিমিটার পারদ-চাপ, মিলিমিটার পারদ-চাপ, প্যাসকেল, কিলো প্যাসকেল, নিউটন পার মিটার স্কয়ার, পিএসআই। এখন এক অ্যাটমসফিয়ার মানেই হলো 76 সেন্টিমিটার। আবার মিলিমিটারে সেটা যদি তুমি প্রকাশ করো তাহলে 760 মিলিমিটার। যদি প্যাসকেলে প্রকাশ করো, এরকম বিভিন্ন মানগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। একটা জিনিস খেয়াল করো, কিলো প্যাসকেলে হলো 101.325 কিলো প্যাসকেল, আবার প্যাসকেলে হলো 101.325। প্যাসকেলকে যদি 1000 দিয়ে ভাগ করা হয় তাহলে কিলো প্যাসকেল পাওয়া যায়। আবার প্যাসকেল আর নিউটন পার মিটার স্কয়ার এই দুটো মান কিন্তু একই, কিন্তু দুইটা একক আলাদা, ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে হবে। এখন এই এককগুলো আমাদের কি কাজে ব্যবহার করতে হবে? কোন অঙ্কে ধরো দেওয়া আছে 750 মিলিমিটার পারদ-চাপ, আরেকটা দেওয়া আছে অ্যাটমসফিয়ার এককে। সুতরাং দুইটা দুই একক থাকলে তখন আমরা সেই অঙ্ক করতে পারবো না। সেক্ষেত্রে একটাকে পরিবর্তন করতে হবে। তুমি যদি এই 750 একে মিলিমিটার এককের আদর্শ চাপ কত, সেটা 760 মিলিমিটার, এই 760 দিয়ে ভাগ করো, তাহলে তুমি অ্যাটমসফিয়ার এককে মান পাবে। তার মানে অ্যাটমসফিয়ার এককে মান সমান প্রদত্ত মান বাই প্রদত্ত এককের আদর্শ মান তাহলে তুমি পেয়ে যাচ্ছ অ্যাটমসফিয়ার এককের মান। কিন্তু যদি অন্য কোনো এককে তুমি মান বের করতে চাও, অন্য এককের ক্ষেত্রে, অন্য এককের ক্ষেত্রে ধরো একটা মান দেওয়া আছে 750 মিলিমিটার পারদ-চাপ, আরেকটা দেওয়া আছে 105.335 প্যাসকেল। সুতরাং একটা দেওয়া আছে মিলিমিটারে আর একটা দেওয়া আছে প্যাসকেলে। এরকম দুইটা যদি দুই এককে দেওয়া থাকে তাহলে তুমি সেই অঙ্ক করতে পারবে না। তোমাকে অবশ্যই হয় মিলিমিটারে নিতে হবে, না হয় প্যাসকেলে নিতে হবে। ধরো আমরা প্যাসকেলে নিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে অর্থাৎ অন্য কোনো এককের ক্ষেত্রে অন্য একক সমান প্রদত্ত এককের মান বাই প্রদত্ত এককের আদর্শ মান ইনটু প্রত্যাশিত এককের আদর্শ মান। ধরো আমরা এটাকে পরিবর্তন করে নিতে চাচ্ছি প্যাসকেলে, এটাকে পরিবর্তন করে মিলিমিটার থেকে নিতে চাচ্ছি প্যাসকেলে। তাহলে আমরা কি করব? প্রদত্ত মান 750 বাই এই এককের আদর্শ মান কত, মিলিমিটার এককের আদর্শ মান কত আছে? 760 ইনটু প্রত্যাশিত একক অর্থাৎ প্যাসকেল এককের আদর্শ মান। প্যাসকেল এককের আদর্শ কত আছে?
101,325 এই যে মানটা পাবো সেটা আমরা প্যাসকেলে পাবো। এভাবে তোমরা যে কোনো এক একক থেকে আরেক এককে পরিবর্তন করতে পারবে। অর্থাৎ অন্য এককের ক্ষেত্রে যে মান দেওয়া থাকবে তার আদর্শ মান দিয়ে ভাগ, আর যে এককে আমি যেতে চাচ্ছি সেই এককের আদর্শ মান দিয়ে গুণ করতে হবে। ওকে, এবার আমরা দেখি আয়তনের একক। আয়তনের কয়েকটা একক আছে? মিটার কিউব, লিটার, ডেসিমিটার কিউব, সেন্টিমিটার কিউব আর এমএল। সেন্টিমিটার কিউব আর এমএল একই, আর ডেসিমিটার কিউব আর লিটার একই। এবার আমরা দেখি তাপমাত্রার একক। তাপমাত্রার দুইটা মাত্র একক আছে, ডিগ্রি সেলসিয়াস আর কেলভিন। তোমরা জানো যে ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করে দিলেই আমরা কেলভিন পেয়ে যাই। ওকে, এবার আমরা দুইটা কথা শিখে নিই। একটা হলো এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ার চাপকে এসটিপি বলে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা না বলে তুমি যদি বলো 273 কেলভিন তাপমাত্রা, আর 1 অ্যাটমসফিয়ার না বলে তুমি যদি বলো 76 সেন্টিমিটার পার হচ্ছে, ওকে, কোনো সমস্যা নেই। তুমি যদি বলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 760 মিলিমিটার পার চাপকে এসটিপি বলে, তাও তুমি বলতে পারো। আবার যদি বলো 273 কেলভিন তাপমাত্রা ও 101,325 প্যাসকেল চাপকে এসটিপি বলে, তাও বলতে পারো। তবে মনে রাখতে হবে এসটিপি তে 1 মোল কোন গ্যাসের আয়তন 22.4 লিটার, মানে হলো 22,400 ml। ওকে, আরেকটা কথা শিখতে হবে, সেটা হলো এসএটিপি, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। 25 ডিগ্রি সেলসিয়াস এবং 1 অ্যাটমসফিয়ার চাপকে এসএটিপি বলে। এখানে পার্থক্য হলো এসটিপির ক্ষেত্রে 0 ডিগ্রি, এর ক্ষেত্রে 25 ডিগ্রি। এসটিপির ক্ষেত্রে 1 অ্যাটমসফিয়ার, এখানেও কিন্তু 1 অ্যাটমসফিয়ার, শুধুমাত্র তাপমাত্রার পার্থক্য। এসটিপির ক্ষেত্রে 0 ডিগ্রি আর এখানে 25 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সুতরাং আয়তনও বাড়বে। এখানে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার আর এখানে 24.79 লিটার। এবার আমরা যাই বয়েলের সূত্র। স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসটির উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ ভি যদি হয় আয়তন আর চাপ যদি হয় পি, তাহলে এদের মধ্যে সম্পর্ক হবে পি ভ্যারিজিয়াস 1/T। এবার আমরা শিখি চার্লসের সূত্র। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। যেহেতু এটা সমানুপাতিক, এই কারণে সরাসরি সমানুপাতিক হবে ভি সমানুপাতিক টি। যদি আমরা এই দুইটা সূত্রের সমন্বয় করি তাহলে কি দাঁড়ায়? ভি ভ্যারিজিয়াস টি ইনটু 1/T। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এই সূত্রটা তোমাদের বিভিন্ন কাজে ব্যবহার করতে হবে। এই সূত্রটা এসেছে কোথা থেকে? বয়েল আর চার্লসের সমন্বয় সূত্র থেকে। আমরা আগে একটা অঙ্ক করি। ধরো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 3 অ্যাটমসফিয়ার চাপে কোন গ্যাসের আয়তন 450 ml। 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 101,355 প্যাসকেল চাপে আয়তন কত হবে? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা জানি P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 দেওয়া আছে। T1 সমান 30 ডিগ্রি সেলসিয়াস সমান 30 প্লাস 273 কেলভিন। আমরা জানি সব অঙ্কই কেলভিনে করতে হয়। P1 সমান 3 অ্যাটমসফিয়ার, V1 সমান 450 ml, T2 সমান কত ডিগ্রি? 15 ডিগ্রি সেলসিয়াস। 15 প্লাস 273 কেলভিন। P2
সমান 101,355 প্যাসকেল। এই প্যাসকেল কিন্তু এখানে অ্যাটমসফিয়ার, দুইটা আলাদা আলাদা এককে থাকলে পারা যাবে না, সুতরাং এটাকে অ্যাটমসফিয়ারে নিতে হবে অথবা অ্যাটমসফিয়ারকে এতে নিতে হবে। আমরা এটাকেই অ্যাটমসফিয়ারে নিয়ে যাই। কিভাবে? যেহেতু আমরা অ্যাটমসফিয়ারে যেতে চাই, আমরা জানি অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে শুধুমাত্র এই এককের আদর্শ মান দিয়ে ভাগ করলেই চলবে। 101,355 বাই এর আদর্শ মান কত? 101,325 এত অ্যাটমসফিয়ার। V2 সমান ওয়াট। বাকি অংশ পরে আমাকে মেসেঞ্জার গ্রুপে দেখাবে। আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্ক, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি কঠিন বস্তু সহ নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 100 লিটার। ওই গ্যাসের তাপমাত্রা 54 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ দ্বিগুণ করলে কঠিন বস্তু সহ আয়তন এত লিটার হলো। কঠিন বস্তুর আয়তন নির্ণয় করো। এখানে এই অঙ্কের ক্ষেত্রে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে যখন আমরা তাপমাত্রা চাপ চেঞ্জ করি গ্যাসের আয়তন কম বেশি হয়, অর্থাৎ বয়লের সূত্র, চার্লসের সূত্র গ্যাস মানে, কিন্তু কঠিন বস্তু কিন্তু মানে না। কঠিন বস্তুর আয়তন যা ছিল তাই হবে। সুতরাং ধরো এই একটা পাত্র, গ্যাস সহ পাত্র, এর মধ্যে একটা কঠিন বস্তু আছে হলো এই। যখন এর উপরে তুমি চাপ প্রয়োগ করতেছো তখন আয়তন কমে যাবে বা তাপ বাড়াচ্ছ আয়তন বেড়ে যাবে, কিন্তু কঠিন বস্তু ওইটুকুই আয়তন দখল করে রাখবে। মনে করি কোশ্চেন 2 উত্তর করছি আমরা। মনে করি কঠিন বস্তুর আয়তন x লিটার। সুতরাং T1 সমান 27 ডিগ্রি সেলসিয়াস সমান 27 প্লাস 273 কেলভিন। P1 কিছু দেওয়া নেই, ধরলাম P। V1 সমান শুধু গ্যাসের আয়তন, এখানে লিখতেছে শুধু গ্যাসের আয়তন কত? 100 মাইনাস x লিটার। কেন? 100 হলো গ্যাস সহ কঠিন বস্তুর আয়তন, আর কঠিন বস্তুটার আয়তন হলো x, সেটা মাইনাস করলে শুধু গ্যাস। T2 সমান কত আছে? 54 প্লাস 273 কেলভিন। P2 2p। কেন? কারণ এখানে বলা হয়েছে চাপ দ্বিগুণ করলে, এই কারণে P যা ছিল, P1 যা ছিল, P2 তার দ্বিগুণ। V2 সমান 59.3 মাইনাস x লিটার। এটা কিন্তু শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে হিসাব করা হচ্ছে, কারণ গ্যাসেরই আয়তন চাপ আয়তন পরিবর্তন হবে, কিন্তু কঠিন বস্তুর কোনোটাই পরিবর্তন হবে না। আমরা জানি P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এখন মান বসাবে, মান বসিয়ে x এর মানটা বের করবে। পরের অঙ্কে যাই আমরা। 95% বিশুদ্ধ 150 গ্রাম চুনা পাথর লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে উৎপন্ন গ্যাসের আয়তন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 105.55 কিলো প্যাসকেল চাপে কত হবে? ওকে, আগে আমরা দেখে নিই, যেহেতু এই নমুনাটা অর্থাৎ চুনা পাথরটা সম্পূর্ণভাবে বিশুদ্ধ না,
এতে কিছুটা ভেজাল আছে। কত পার্সেন্ট ভেজাল বলো তো? মাত্র 5% ভেজাল। যাই হোক, কিছুটা তো ভেজাল আছে। 100 কোশ্চেন 3, 100 গ্রাম এ বিশুদ্ধ 95 গ্রাম, 1 গ্রাম এ বিশুদ্ধ 95 বাই 100 গ্রাম, 150 গ্রামে বিশুদ্ধ 95 ইনটু 150 বাই 100 গ্রাম, এটুকু কিন্তু বিশুদ্ধ। আমরা বিশুদ্ধ কতটুকু? এই 100 গ্রাম 150 গ্রাম নমুনা আছে, 150 গ্রাম চুনাপাথর আছে, কিন্তু এর মধ্যে বিশুদ্ধ কতটুকু? কারণ শুধুমাত্র বিশুদ্ধটুকুই বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। এবার চুনাপাথর CaCO3 প্লাস H2SO4। একটা কথা মনে রাখবে, যদি কখনো কোনো কার্বনেট CO3 এই গ্রুপযুক্ত যৌগ আর এই CO3 এই গ্রুপযুক্ত যৌগ, বাইকার্বনেট গ্রুপযুক্ত যৌগ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, যে কোনো অ্যাসিড, তাহলে সেখান থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। CaSO4 প্লাস H2O প্লাস CO2, এখানে সমতা আছে, ক্যালসিয়াম একটা আছে, একটা সালফেট একটা আছে, একটা হাইড্রোজেন দুইটা আছে, সুতরাং সবকিছু মিলে গিয়েছে। এখন এর আণবিক ভর হলো 100, এর মোলার আয়তন হলো 22.4 লিটার। তবে সেটা কিন্তু STP তে অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস আর 1 অ্যাটমসফিয়ার, মানে যেহেতু আমাদের এখানে কিলো প্যাসকেল 101.325 কিলো প্যাসকেল যাবে। আচ্ছা, তাহলে কত গ্রাম থেকে? 100 গ্রাম বিশুদ্ধ চুনাপাথর থেকে CO2 পাওয়া যায় 22.4 লিটার। সুতরাং 1 গ্রাম বিশুদ্ধ চুনাপাথর থেকে 22.4 বাই 100 লিটার। এবার এখানে যে পরিমাণ বিশুদ্ধ পেয়েছো তত গ্রাম থেকে কি পরিমাণ চুনাপাথর পাওয়া যায়। এবার তুমি করবে কি, বাকি অংশ দেখো, যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড তুমি পেয়েছো এটা কিন্তু P1 সমান 101.325 কিলো প্যাসকেল। T1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস 273 কেলভিন। V1 সমান এখানে যে মানটা পাবে সেই মানটাই এখানে বসাবে। P2 এবার বলেছে কত? 105.55 কিলো প্যাসকেল। T2 সমান 30 ডিগ্রি সেলসিয়াস 30 প্লাস 273 কেলভিন। V2 সমান ওয়াট আমরা জানি P1 বাই T1 সমান P2 V2 বাই T2। এখান থেকে V2 বের করে ফেলবে। তার মানে প্রথমে আদর্শ তাপমাত্রা ও চাপে অর্থাৎ এসটিপি তে কি পরিমাণ গ্যাস উৎপন্ন হবে সেটা বের করবে, তারপরে এই অংশের কাজ তারপরে করবে। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এত
প্যাসকেল চাপের আয়তন কত হবে সেটা তুমি বের করবে। ওকে, সবাই ভালো থাকো, আজকের মতো বেস্ট অফ লাক।